নমস্কার, অমর কেয়ার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে একটু দেরি হয়ে গেল। আজকের এই ভিডিও আমরা এই তুর্কিশ পিস ইয়ারিংয়ের ওপর হবে, এই ডিজাইনটার ওপরে। আর এটা আমার এক ভিউয়ার্স আমাকে পাঠিয়েছিলেন, ওনার অনুরোধ ছিল যাতে আমি জিনিসটাকে দেখাই। তো চলুন বেশি দেরি না করে আজকে আমরা সরাসরি ভিডিওর দিকে এগোচ্ছি। আর পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়লাম, যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো সবার প্রথম আমি মাপটা দেখিয়ে দিই। আমি এই মাপে ইয়ারিংটা ফেলে রেখেছি, ঠিক আছে। 60 mm মানে 61 mm মাপে আমি ফেলে রেখেছি। এবার চৌকিটাকে আমাদের একটা মাপে বসাতে হবে, সেই জন্য এই চৌকির মাপটা আমরা 1.25 সেন্ট রেখেছি, মানে 1.5 mm, 1.50, ঠিক আছে। 1.50 হিসেবে আমরা চৌকিটাকে বড় করে রেখেছি। এবার সেই অনুযায়ী আমাদের ডিজাইনটা যতখানি মাপে এসেছে আমরা ততটা হিসেবে নিয়ে কাজ করব। তাহলে চলুন ভিডিওটা সরাসরি শুরু করি। সবার প্রথম ডিজাইনটাকে আমরা ভিউটা চেঞ্জ করে একটু নিচের দিকে নামিয়ে দেবো। নিচের দিকে নামানো আছে, তবু একটু নামিয়ে দিলাম। দেওয়ার পর একটা লেয়ারে আমরা লক করে দিই, ঠিক আছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওটা যতখানি ভালোভাবে আপনাদের সামনে পেশ করা যায়, আর বাদ বাকিটা এবার আপনাদের উপর ছাড়লাম, ঠিক আছে। তাহলে দেখুন, এইরকম ধরনের কাজ যখন আপনারা করতে চাইবেন কিংবা করবেন, তখন এর একটা খুব শর্টকাট প্রসেস আছে। সেই জিনিসটা দেখুন। সবার প্রথম আপনাদের যেতে হবে কার্ভে। যাওয়ার পর সেকেন্ড উইন্ডোসে এসে ফার্স্টে আছে এই যে ইনড্রেপ কার্ভ, এটাকে আপনাদের নিতে হবে। নেওয়ার পর আমরা সেম টু সেম ডিজাইনের মতো রাখার চেষ্টা করছি, ঠিক আছে। সেই জন্য আমরা এখান থেকে জিনিসটাকে ড্রয়িং করে নেব। একটা কার্ভ পেয়ে গেলাম, এবার দ্বিতীয়টা এইটা। আর পিসের শেপকে ঠিক রাখার জন্য আপনাদের কিন্তু আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের দেখানোর, তবু আপনারা একটুখানি জিনিসটাকে লক্ষ্য করুন। আশা করি খুব ইজি হয়ে যাবে আর জিনিসটাকে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের পিসটা যেহেতু চারা উত্তরে আছে, মানে টেপারে আছে, সেই জন্য আমরা তো বাইরেকার আউটলাইনটা পেয়ে গেলাম। এবার এই দিকটাও আমাদের কিন্তু একটা কার্ভ প্রয়োজন আছে, সেই জন্য আমি এইখান থেকে জিনিসটাকে এরকম ড্রয়িং করে নিচ্ছি। সেম টু সেম ডিজাইনের ওপরে আমাদের যেহেতু টপ ভিউয়ের ডিজাইন আছে, সেই জন্য আমরা এটাকে পারফেক্টভাবে করে নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের তিনটে কার্ভ একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেল। আচ্ছা, হওয়ার পর আমরা ডিজাইনটাকে হাইড করে দেবো। এই যে কার্ভগুলো পাওয়া গেল, এবার এই কার্ভগুলোকে কিন্তু আমাদের পয়েন্ট ধরে ঠিকঠাক করতে হবে। তো পয়েন্টটাকে আমি চালু করলাম F10। এবার এইগুলোকে আমরা যতখানি পারবো চেষ্টা করে নেবো ঠিকঠাক মতো করে নেওয়ার, যাতে শেপটাকে একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। আর ভালো লাগলে নিশ্চয়ই জানিয়ে যাবেন কিরম কি আইডিয়া আপনারা পাচ্ছেন আমার চ্যানেল থেকে, সেটা নিশ্চয়ই জানিয়ে যাবেন। আর একটু দেরি হয়ে গেল, আসলে আমাদের তো কাজ, মার্কেটে কাজ করি তো আমরা, সেই জন্য একটুখানি কাজের চাপের জন্য ঠিকঠাক মতো আমি সময় করে উঠতে পারছিলাম না। তবুও আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যতখানি আপনাদের টাচে থাকা যায়, আমি চেষ্টা করেছি সেরকমভাবেই আপনাদের সঙ্গে যোগাযোগটা রাখার। তো এখন একটুখানি টাইম হয়েছে, সেই জন্য আপনাদের জন্য আবার আমি এই ভিডিওটা শুরু করলাম। কেননা এইখান অবধি আমাদের ভিডিও এখান অবধি শেষ হয়েছিল, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল যে পরবর্তী ভিডিও এই ইয়ারিংটার উপরে হবে, সেই জন্য আমরা শেষ থেকেই আবার শুরু করছি, ঠিক আছে। তো এরপর কিছু নেকলেসের উপর আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আশা করলাম আপনাদের পছন্দ হবে। তো নিশ্চয়ই দেখতে থাকুন, আপনারা বুঝতে পেরে যাবেন জিনিসটা কীরকম কী হয় না হয়, ঠিক আছে। কার্ভগুলোকে আমরা রিভিল করে নিলাম, 9টা দিয়ে রিভিল করে নিলাম, ঠিক আছে। এই কার্ভটার একটুখানি শেপটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য আবার আমরা পয়েন্টটাকে চালু করে কার্ভের শেপটা একটু আমরা ঠিকঠাক মতো করে নেব। আর এইগুলো আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনারা যত ভালো করে কার্ভ ড্রয়িং করতে পারবেন, আপনাদের কাজের কিন্তু স্মুথনেসটাও সেরকম খুব ভালো মতনই আসবে। আশা করলাম জিনিসটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি খুব ভালোভাবে, ঠিক আছে। তো দেখুন, আমাদের দুটো কার্ভ মোটামুটি আমরা রেডি করে নিলাম। চলে যাবো প্রসপেক্টিভ ভিউ। গ্রাফটাকে বন্ধ করে দিলাম। যে কার্ভটা আছে না, এই কার্ভটা দেখুন আমাদের এখন ফ্ল্যাটে আছে, এটাকে আমাদের ডোম দিতে হবে, মানে খাল দিতে হবে। তো খাল দেওয়ার জন্য আমাদের সিম্পলি পয়েন্টটা চালু করে এখানে সবকটা পয়েন্টকে আরেকটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। এই ধরনের কাজ আপনারা যখন করবেন, চেষ্টা করবেন দেখুন এই যে আউটসাইডটা আছে, এটা আপনাদের থাকবে সি প্লেনে। আর এই যে এস পিসটা যেটা উঠে গেছে, যেটা চৌকি বসে আছে কিংবা ব্যাকেট, আপনারা যেটা বুঝতে পারেন, ঠিক আছে। এর নিচের দিকের অংশটাকে চেষ্টা করবেন সবসময় সি প্লেনের মধ্যে রাখার। এবার বাদ বাকিটা আপনাদের কিন্তু খালের মাধ্যমে জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে শুরু করা যাক।
পয়েন্ট যেহেতু আমাদের চালু আছে সেই জন্য আমরা সিম্পলি এখানের পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা একদম এটাকে উপর দিকে করে নিলাম নিজেদের ইচ্ছা মতো। নিচে বুঝতে পারছেন আমাদের কার্ভটা হালকা ডোমের মধ্যে এসে গেল। এবার এইখানের মধ্যে আপনাদের কিন্তু স্মুথনেসটা রাখতে হবে। সেটা করার জন্য অবশ্যই একটু টাইমের প্রয়োজন আছে, আর এই জিনিসটাকে বোঝার জন্য আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে কাজটার উপরে, আর সেটা যত ভালোভাবে করবেন তত নিশ্চয়ই আপনাদের কাছে জিনিসটা খুব ভালো মতন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে জিনিসটাকে খুব ভালোভাবে শেয়ার করে দেওয়ার, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান এই ধরনের কাজ কীভাবে কী করা যায়। ঠিক আছে, দেখতে থাকুন। ঠিক আছে, কার্ভের শেপটা আমরা এরকমভাবে দিয়ে নিলাম, মানে এইখানটা উঠে এইখানটার নিচে হয়ে আবার উপর দিকে উঠে গেছে। এই জায়গাটা একটু আমরা ভিতর দিকে করে দিতেই পারি, সামান্য একটু আমরা ডাউন করে দিলাম যাতে এটা একটু দেখতে ভালো লাগে। আর এই ধরনের কাজ আপনারা যখনই করতে চাইবেন তখনই কিন্তু আপনাদের এই জিনিসটাকে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করতে হবে, যাতে সারফেসটাও ঠিকঠাক মতো মোটামুটি আসে। ওকে, এই একটা কার্ভ আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে একদম আমরা সেন্টারে করে নিলাম। ওকে, নেওয়ার পর 3D স্কেল নেবো, এখানে ট্রান্সফর্মার ভেতরে যাব, নিয়ে 3D স্কেল নিলাম, নিয়ে সেন্টার ধরে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা স্কেলে ছোট করে নেব, এতটা আমরা ছোট করে নিলাম। নেওয়ার পর মুভ করে সেন্টার থেকে আমরা যে কার্ভটা আমরা ড্রয়িং করেছিলাম সেই কার্ভের ইন্ডে আমরা এরকমভাবে রেখে দেবো। টপ ভিউয়ে যাওয়ার পর এই রেলটাকে রোটেট করব, ইনটা ধরে জিনিসটাকে আমরা ঠিক কার্ভের অ্যাঙ্গেলে এরকমভাবে নিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন আমার কার্ভের যা চওড়া, মানে পিসের যা চওড়া, সেই থেকে আমার রেলটা কিন্তু বড় হয়ে আছে। তার জন্য রেলটাকে আমরা সিলেক্ট করে আরেকবার 3D স্কেল নিলাম, ইনটা সিলেক্ট করলাম, আর এটাকে আমরা আবার স্কেলে জিনিসটাকে ঠিক এরকম ছোটো করে নিচ্ছি এরকমভাবে। ওকে, চলে যাবো পার্সপেক্টিভ ভিউ। যাওয়ার পর দেখুন একটা জিনিস কি, যেটা এই কার্ভটা আমাদের যেটা ঠিকঠাক করেছিলাম এইটারই সেম এইটা আমরা পেয়ে গেলাম ছোট হিসাবে, কিন্তু এর মধ্যে একটুখানি হয়তো শেপ বাগেরা চেঞ্জ হতে পারে, সেটাকে আপনাদের কিন্তু ঠিকঠাক করে নিতে হবে এরকমভাবে। আগে সবার প্রথম আমরা রেলটাকে সিলেক্ট করব, করে রোটেট করে একে সোজা করে নিয়ে যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, এরকম সোজা করে নিলাম। নেবার পর রেলটাকে আমরা 3D রোটেট নিলাম আর এটাকে সমান করে নেব, এইরকমভাবে সমান করে নেব, ঠিক এরকম। বুঝতে পারছেন কীরকম সমান হয়ে আছে? ওকে, আচ্ছা চলে যাবো আবার টপ ভিউতে। রেলটাকে সিলেক্ট করব, রোটেট নেব, ইনটা ধরবো, আর এটাকে আমরা এরকম কার্ভের অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম, ঠিক এরকম। ওকে, নেওয়ার পর যে সাইডে আমরা যেটা কার্ভটা ড্রয়িং করেছিলাম সেটার পয়েন্টটাকে এবার চালু করতে হবে। পয়েন্টটা চালু করার পর মুভ করে পয়েন্ট থেকে আমরা এই যে রেলের যে ইন্ড পোর্শনটা আছে সেখানে আমরা নিয়ে আসবো। চলে যাবো পার্সপেক্টিভ ভিউ। এবার দেখুন যে পয়েন্টটা আমরা উপর দিকে তুললাম তার থেকে আমাদের এই কার্ভটা কিন্তু নিচে পড়ে আছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের আরেকবার যে একটা জিনিস করতে হবে সেটা হলো এর পয়েন্টটাকে আরেকবার চালু করব, মুভ নেব, এইখানের পয়েন্টটা থেকে এই রেলের উপরেও আমাদের কিন্তু তুলতে হবে এরকমভাবে। ওকে, আচ্ছা একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এই পয়েন্টটা এইখানে হবে না, এই পয়েন্টটা মুভ হয়ে এই যে এইখানে হবে। ঠিক আছে, কেন আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই যে রেলটা আছে এই রেলের যেহেতু বীজখানে আমরা পয়েন্টটাকে রাখলাম, সেই জন্য এই পয়েন্টটাও কিন্তু এই রেলের বীজখানেই রাখতে হবে। সেই জন্য টপ ভিউয়ে গেলাম, যাওয়ার পর এই জিনিসটাকে আমরা আর একটুখানি শেপটাকে স্মুথ করে নেওয়ার চেষ্টা করব। ওকে, আপনারা যারা ম্যাট্রিক্স 9-এ কাজ করছেন তারা তো গাম্বেল অবশ্যই পাবেন, কিন্তু ম্যাট্রিক্স 7 থেকে আপনারা কিন্তু গাম্বেল পাবেন না, তখন কিন্তু আপনাদের এইভাবেই জিনিসটাকে মুভ করে করে ঠিকঠাক করে নিতে হবে। তো এইবার পয়েন্টগুলোকে আমরা উপর দিকে এরকমভাবে তুলতে থাকবো। ওকে, কতটা তুলবো, এইটার আর এইটার লেভেলে আমাদের কিন্তু এই কার্ভটাকে নিয়ে আসতে হবে। ওকে, তো তার জন্য আমাদের কিন্তু এই পয়েন্টগুলোকে উপর দিকে একদম ঠিকঠাক মতো তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এইটাও খেয়াল রাখতে হবে যাতে একটা স্মুথনেস ব্যাপারটা কার্ভের মধ্যে থাকে। এটা আপনারা যদি চান এমনিও লাইন ড্রয়িং করে নিতে পারেন, মানে এইখান থেকে শুরু করে এইখান অবধিও করে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো যে এইটা দেখালে আপনাদের হয়তো একটুখানি ম্যানুয়ালিভাবে জিনিসটা আপনারা বুঝতে পারবেন, সেই জন্য আপনাদের কাছে এটা আমার দেখানো। ঠিক আছে, এবার এই বাইরের কার্ভটা বাকি রয়ে গেল, এটাকে আমরা কি করব, আরেকবার রিভিল করে নেব, নিয়ে পয়েন্টটাকে একটু কমিয়ে নেব, ছটা দিয়ে থাক, দিয়ে পয়েন্টটাকে চালু করব, করে যেখানে মনে হবে একটুখানি ঠিক করার প্রয়োজন আছে সেই জায়গাটা আমরা একটুখানি সামান্য নাড়াচাড়া করে জিনিসটাকে ঠিকঠাক করে নেব। ওকে, তো দেখুন আমাদের মোট এই কার্ভটা একটু ঠিক করতে হবে, এই কার্ভটাকে আর একটু ঠিক করে নিই।
আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এই যে এইখান থেকে যে কার্ভটা ভিতর দিকে ইন্টারসেকশন পেয়ে গেছে, এইটাকে কিন্তু আপনাদের বাইরের দিকে বার করতে হবে এরকমভাবে, ঠিক আছে? মানে এই যে রেলটা আছে না, রেলের বাইরে দিয়ে আপনাদের কিন্তু কার্ভটাকে এরকমভাবে বার করতে হবে। তো তার জন্য আপনাদের কিন্তু এই প্রসেসেই এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। দেখুন আমার মোটামুটি কার্ভটা রেডি হয়ে গেল। ওকে, এবার আমরা সরাসরি কী করব, চলে যাব পার্সপেক্টিভ ভিউয়ে। যাওয়ার পর সব কটা কার্ভকে সিলেক্ট করব, করে একবার নেটওয়ার্ক সারফেস করে দেব। নেটওয়ার্ক সারফেস নিচে দিক অবধি হলো, কেননা আমাদের রেলটা এইখানে আছে, ঠিক আছে? কন্ট্রোল জেড করে দেবো, দেওয়ার পর সুইপ টু নেব, সুইপ টু এইখানে রেল আর এইখানে রেল সিলেক্ট করব। এই দেখুন আমাদের কিন্তু সারফেসটা পুরোপুরি একদম আমাদের সামনে এসে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা ব্যাপার, আপনাদের চলে যায় টপ ভিউ। এই যে সারফেসটা আমরা ড্রয়িং করলাম, ডিজাইনটাকে আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি। দেখুন ওভার ফ্রেম করি, দেখুন এই যে ডিজাইনের শেপটা এইখান থেকে শুরু, এইখান থেকে আছে, কিন্তু আমাদের সারফেসটা এসেছে এই জায়গা থেকে। সেই জন্য আমরা কী করব, সেই জন্য আমরা ডিজাইনটাকে হাইড করে দিলাম, ডুপ্লিকেট এজ বার করে নিলাম, ঠিক আছে? এইটার করে সারফেসটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে এজটা পেলাম, এটাকে আমরা করব রিভিল 6, এটাকে 7 দিয়ে রিভিল করি। ওকে, চলে যাব টপ ভিউতে, পয়েন্টটাকে চালু করব আর ডিজাইনটাকে আমরা আনহাইড করব এরকমভাবে। করার পর এবার এই যে ডিজাইনের শেপে আমরা জিনিসটাকে বসানোর চেষ্টা করব একদম পুরো পারফেক্টলিভাবে, ঠিক আছে? এই ডিজাইনটাকে আমরা যতখানি পারবো ডিজাইনের উপরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব কার্ভটাকে এইরকমভাবে। তো আশা করলাম জিনিসটা আপনাদের কাছে খুব ক্লিয়ার হচ্ছে। তো এরপর এখনও অনেক কিছু কাজ বাকি আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ইজিভাবে প্রসেসটা যাতে বোঝানো যায়। আর এইটাও আমি আশা রাখবো আপনারা শেষ অবধি থাকবেন। আর এই জিনিসটাকে যারা চান এই ধরনের কাজের ওপর যাদের একটু প্রবলেম আছে, তারা যাতে এই জিনিসটাকে বুঝতে পারেন, আমি সেরকমই আশা রাখবো যে আপনারা অন্তত নিশ্চয়ই এইটার উপরে একটুখানি হলেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনাদের যদি এমন কিছু ভুল হয় কাজটার প্রতি, সেখানে আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ভুলটা শুধরে দেওয়ার, যাতে জিনিসটাকে আপনারা বুঝে ঠিকঠাক মতো করে নিতে পারেন। এই রেলটাকে আমরা এরকমভাবে সোজা করে নিচ্ছি। ওকে, দেখুন আমাদের কিন্তু এই বাইরের দিকের কার্ভটাও আমরা কাজের শেপে পেয়ে গেছি। এই জায়গাটা একটুখানি বাইরে যেতে চাইছে। ওকে, তো আমাদের কার্ভটা মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেলাম। আর এইখানে রেলটাকে একটু সোজা করে দিই, বুঝলেন তো? এটা ট্যাড়া ব্যাকা হয়ে আছে, রেলটাকে আমরা একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি, এটা সমানই আছে। দেখুন এটা ভিতর দিকের অংশ, এটা অতটা কিছু এফেক্ট পড়বে না। আমাদের মেন যেটা দরকার সেটা বাইরেকার অংশটাতে। ওকে, আমাদের মেন যেটা দরকার সেটা বাইরেকার অংশটাতে, সেই জন্য ভিতরেরটা এরকম সমান রাখলেই হবে। এটার জন্য কোনো সেরকম কিছু অসুবিধা আপনাদের কিন্তু পড়বে না। ওকে, চলুন এটা একটুখানি সমান করে দিই। আচ্ছা, ডিজাইনটাকে আর একবার আমরা বার করি। এবার দেখে নেবো যে ডিজাইনটার সঙ্গে আমাদের মিল ঠিকঠাক খাচ্ছে নাকি কোথায় কি মিস্টেক হয়েছে, সেটা আমরা একবার দেখে নেবো। আচ্ছা দেখুন এই জায়গাটা আউট হয়ে যাচ্ছে, ডিজাইন থেকে এই জায়গাটা আউট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কী করব, এইটাকে আমরা ডিজাইনের ওপরে বসানোর চেষ্টা করব এরকমভাবে। ওকে, আচ্ছা এই জায়গাটা আউট হচ্ছে, এই জায়গাটা আমরা চেষ্টা করব ডিজাইনের উপর রাখার। এইটাকে সামান্য আমরা একটু এরকম করে দিলাম। হ্যাঁ, বাদ বাকি মোটামুটি সবটাই ডিজাইনের উপরে পারফেক্ট প্রায় আছে। এই জায়গাটা একটু মোটা হচ্ছে, তার জন্য আমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হলো এইটাকে আমাদের ভিতর দিকে নিয়ে যেতে হবে। ফাইলটা লোড খাচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে। ওকে, চলুন ডিজাইনটাকে আবার হাইড করে দিই। দেওয়ার পর এই জায়গাটা একটু আমাদের ঠিক করতে হবে, কেননা এই রেলটা বড় হয়ে গেছে। এটাকে 3D স্কেল নিলাম, নিয়ে আমরা একটু এরকম ছোট করে নেব। ওকে, নেওয়ার পর পয়েন্টটাকে চালু করব, এইটাকে আমরা এইখানে দিয়ে দেবো। এই জায়গাটা আমরা একটুখানি ফুলিয়ে দিলাম। এই ভিতরের রেলটার ওপর, এই ভিতরের যে রেলটা আমাদের তৈরি হচ্ছে এইটার উপর আপনাদের কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, কি জানেন তো, যে এটা যখন অফসেট করা হবে কিংবা সারফেসে যখন এটাকে পরিণত করা হবে,
তখন এর মধ্যে কী এফেক্টটা পড়ছে সেই জিনিসটা কিন্তু দেখার ব্যাপার আছে, যে রেলটা একদম ছোট করে দিলেও কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন। তো সেই জন্য আমি চাইবো জিনিসটাকে আপনারা অন্তত প্লিজ একটু দেখে করবেন। ওকে, এটাকে একটু তুলে দিই আমরা। ঠিক আছে, চলুন তাহলে এবার আমাদের সারফেসের ফাইনাল রূপটা দেওয়া যাক। আচ্ছা, কার্ভগুলোকে আমরা লাস্ট আর একবার সিলেক্ট করলাম, করে এটাকে রিভিল করে নেব। একটু বেশি দিয়ে রিভিলটা করলাম, করার পর নেটওয়ার্ক সারফেস দেখুন। ঠিক আছে, সারফেসের মধ্যে কিছু পরিবর্তন পেলেন তো আগের থেকে, একটু শেপটাও সুন্দর হলো। হ্যাঁ, এইবার একটা জিনিস কি, সারফেসটার মধ্যে যেখানে যেখানে আপনাদের দেখছেন যে একটু গাঁট পড়া ব্যাপার আছে কিংবা একটু ফোলালে ভালো হয়, এই জিনিসটাকে কিন্তু আপনাদের ওই কার্ভের উপরেই একদম পুরো ঠিকঠাক মতো করে নিতে হবে। তবু আমি চেষ্টা করেছি আমার যে ডিজাইনটা আছে পুরো ডিজাইনের উপর পারফেক্টলি বসানোর জন্য। ঠিক আছে, আচ্ছা ডিজাইনটাকে হাইড করে দিই। এবার এইরকমভাবেই আপনাদের কিন্তু আরও দুটো পিস করে নিতে হবে, এই একটা পিস আর এই একটা পিস আপনাদের কিন্তু এই একই প্রসেসে করে নিতে হবে। তার জন্য আমরা এই তিনটে সারফেস রেডি করে রেখেছি যাতে আমার একটু সময়টা বাঁচে। আর হ্যাঁ, অবশ্যই এর যে স্মুথনেস ব্যাপারটা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা আমি স্মুথনেস করে রেখেছি, আর এর জন্য একটুখানি অনেকটা সময়ের ব্যাপার আছে। আমি আশা করব আপনারা জিনিসটাকে একটু রয়ে বসে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে চলুন ডিজাইনটাকে আমি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এই হলো আমার ডিজাইন, আর ডিজাইনের উপর আমি পারফেক্টভাবে রাখার চেষ্টা করেছি যাতে ডিজাইনের সঙ্গে মানে মিলটা খায়। ঠিক আছে, তাহলে ডিজাইনটাকে আমি হাইড করে দিই। আচ্ছা, আর তার সাথে সাথে আমি আর একটা এস পিসও ড্রয়িং করে রেখেছি। এস পিসটা আমি 0.9-এর পাথর অনুযায়ী করে রেখেছি। তো চলুন এস পিসটাকে এবার 3Dর দিকে করা যাক, সারফেস করা যাক। আর এইবার এর পরবর্তী স্টেপটা সেটা হলো আমাদের নিচের দিকে যে জালিটা আছে সেই জালিটাকে বার করা যাক। ঠিক আছে, চলুন সবার প্রথম এটাকে আমি বাইরে বার করে নিলাম 10 mm, আনগ্রুপ করে দেব। এই কার্ভকে সিলেক্ট করব, সারফেসের মধ্যে যাব, সুইপ টু করব, পয়েন্ট নেব, এখানের পয়েন্টে সিলেক্ট করব, রেলটাকে সিলেক্ট করব, আবার পয়েন্ট নেব, এখানের পয়েন্টে সিলেক্ট করব, অ্যাড স্ল্যাশ নেব, যতখানি পারবো জিনিসটাকে একটু ঠিকঠাক মতো রাখার চেষ্টা করব, দিয়ে রাইট ক্লিক করে ওকে, আমার সারফেস রেডি হয়ে গেল। এবার সারফেসটাকে আমরা কি করব, মুভ করে কাজে আমরা ফেরত নিয়ে এলাম। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের আমি একটু বলতে চাই, সেটা হলো দেখুন এই এস পিসের নিচে এখানটায় জয়েন্ট হবে। ওকে, তো তার জন্য এইখানের ক্লিয়ারটাও কিন্তু আপনাদের রাখা একটু প্রয়োজন আছে। ওকে, তো তার জন্য আমি কি করব, এই এস পিসটাকে আমি সামান্য একটু রোটেশন করে দেবো। তার আগে আমাকে একটা জিনিস করতে হবে, এইগুলোকে নিয়ে কাজের মধ্যে আমি ফেরত নিয়ে এলাম। এইখানটা ইন্টারসেকশন পাক কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা আপনারা চেষ্টা করবেন যাতে একটুখানি ক্লিয়ার থাকে, কেননা এই পিসটা এখানে জয়েন্ট হলে জিনিসটাকে খেলার জন্য একটু জায়গা দিতে হবে। তার জন্য আমি এটাকে একটু সামান্য রোটেট করে জায়গাটা ছেড়ে দিলাম। ঠিক আছে, সামান্য একটু, বেশি নয়, এতটা জায়গা আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর চলুন এটাকে আবার আমি বাইরের দিকে বার করে নিলাম, নিয়ে শুধু সারফেসটাকে আমরা আবার কাজের মধ্যে নিয়ে এলাম। প্রসপেক্টিভ ভিউয়ে চলে যাব, যাওয়ার পর সারফেসটাকে আমরা রিভিল করে নেব। ঠিক আছে, এগুলোকে কমাবো, 16টা আছে এটাকে আমি 5টা করে নেব, আর 18টা আছে এটাকে আমি 9টা করে নেব, 9টা। ওকে, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর শুধু এই সারফেসটাকে বাদে বাদবাকি সব কটা লক করে দিলাম। ওকে, দেওয়ার পর পয়েন্টটাকে এবার আমরা চালু করব। এখানে দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি একটুখানি উপর দিকে জিনিসটাকে তুলে নেব, এতটা দিয়ে পয়েন্টটাকে আমি চালু করব। সবার প্রথম কি করতে হবে, আমাদের বীজখানে 3টে পয়েন্টকে ধরে নিতে হবে। 3 লাইন পয়েন্টকে আমরা ধরে এটাকে আমরা উপর দিকে একটুখানি এরকম তুললাম, আবার বীজখানের পয়েন্টটাকে ধরে আমরা একটু উপর দিকে তুললাম এরকম, সাইডের 3টে, এই সাইডের 3টে পয়েন্টকে ধরে আমরা একটু নিচে দিকে নামালাম, একটা করে পয়েন্ট ছাড়াবো, এই পয়েন্টগুলোকে ছাইড়ে আর একটু আমরা নিচে দিকে নামাবো এরকম। ওকে, এবার দেখে নেব যে আমাদের সারফেসটার মধ্যে কোথাও গাঁট পড়া ভাবটা আছে কি না। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি গাঁট মতো লাগছে, মানে একটু নিচের দিকে নাব দেওয়া যায়, সামান্য একটু আমরা এরকম নিচের দিকে নামিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটুখানি ফুলতে চাইছে, এই জায়গাটা আমরা একটুখানি ফুলিয়ে দেবো, এরকম ফুলিয়ে দিলাম। এই কাপটা একটুখানি ফুলতে চাইছে, এটাকেও ফুলিয়ে দেবো। তো এর জন্য আপনারা একটুখানি অবশ্যই টাইম নিয়ে রয়ে বসে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করুন, এটা আমি আশা রাখলাম। এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস আপনাদের আমি শেয়ার করতে চাই, সেটা হলো এটা তো নর্মালি আপনাদের সঙ্গে আমি একটা খাল শেয়ার করলাম। ঠিক আছে, এই জিনিসটাকে যখন একটু প্যাঁচালো, মানে যেন মনে হবে একটু ধরে কেউ পাকিয়ে দিয়েছে, এই জিনিসটাকে করতে গেলে আপনাদের কি করতে হবে দেখুন,
সবার প্রথম তো আপনাদের যে সাইডটা আপনারা রোটেশন করতে চান সেগুলোকে সিলেক্ট করতে হবে, গামবেলের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, এলিগেন্ট টু অবজেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এই গামবেল ধরে আপনারা যেদিকে চাইবেন সেদিকে এস পিসটাকে এরকম হেলিয়ে দিতে পারবেন। এই পয়েন্টটাকে ছাড়াবো, ছাইড়ে আমি আবার একটু এরকম বাইরের দিকে হেলিয়ে দেবো, যাতে এটা সারফেস করার পর যেন মনে হয় কেউ ধরে পেঁচিয়ে দিয়েছে, এরকম যাতে দেখতে একটু মনে হয়। ঠিক আছে, তো এটা একটা নেচারের ব্যাপার আছে, আমি চেষ্টা করবো এটা আপনারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। ঠিক আছে, আমি আমার তরফ থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এবার আপনারা যে স্টাইলে পছন্দ করবেন জিনিসটাকে সেরকমভাবে এর রূপটাকে আপনারা দিয়ে নিতে পারবেন। আচ্ছা চলুন এটাকে এবার রিভিল করা যায়। ওকে, রিভিল করে নিলাম। আপনারা যদি চান এটাকে অফসেট সারফেস হিসেবেও কাজ করতে পারেন, কিংবা যদি চান এটাকে সলিড নিচের দিকেও নামিয়ে দিতে পারেন। আমি নেবো অফসেট সারফেস। ফ্লিপ অল, আমি এর থিকনেস দেবো, যেহেতু সেলাই পিস হবে না, 1 mm আমি থিকনেস দিলাম। ওকে, 1 mm। এন্টার, বোথ সাইড হয়ে আছে। ফ্লিপ অল, বোথ সাইডটাকে বন্ধ করে 1 mm। সব থেকে কম 0.6 অবধিও দেওয়া যেতে পারে। ঠিক আছে, পিস যেগুলো নর্মাল পিস হবে সেগুলো 0.6 অবধিও আপনারা কিন্তু দিতে পারেন। চলুন এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে পিসের যে বীজখানের জালিটা, এই জালিটাকে আমাকে কিন্তু দাঁড় করাতে হবে। তার জন্য আমি আনলক করলাম, করার পর অফসেট করব 140 নয় 0.9 পাথর, অফসেট 0.15, 120, অফসেট 1.20। ঠিক আছে, মানে 120 আমার কিন্তু থিকনেস ছাড়া আছে। এবার আমরা কি করব, যে এস পিসটা যেটা আমরা দাঁড় করালাম সেটা সারফেস করে নেবো, এক্সট্রুড সারফেস করে, এক্সটেন্ড সারফেস করে বাদ বাকিটাকে লক করে দিলাম। অফসেট কার্বন সারফেস করলাম, কত ছিল আমাদের 1.20, তাই তো হচ্ছে না, এর একটা কারণ আছে। ডুপ্লিকেট এজ বার করুন, দিয়ে জয়েন করুন, স্প্লিট পয়েন্ট। এইখানগুলোর জন্য হয় না, এইসব এস পিসগুলো এইখানগুলোর জন্য অফসেট সারফেস কার্বন সারফেস হতে চায় না। এইগুলোকে একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার হবে দেখুন অফসেট কার্বন সারফেস 1.20। ওকে, আবার এদিক থেকে 1.20। এই কার্ভকে সিলেক্ট করে নিলাম, নিয়ে বাইরে বার করে নিয়ে চলে গেলাম, দিয়ে ট্রিম নিয়ে এইগুলোকে এক্সট্রাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে মুভ করে আবার 20 mm কাজে নিয়ে এলাম। নিয়ে আসার পর ট্রিম করে ভিতরের অংশটাকে কেটে দেবো। ওকে, দেবার পর সব কটাকে আনলক করব, নিচের পলি সারফেসটাকে ডিলিট করে দিলাম, সারফেসটাকে শুধু সিলেক্ট করে অফসেট সারফেস করব, ফ্লিপ অল 1 mm। ওকে, দেখুন আমার কিন্তু এস পিস কমপ্লিট হয়ে গেল। এস পিসটাকে যখন আমরা একটুখানি বাইরের দিকে বার করতে যাব, দেখুন টপ ভিউ থেকে এটা বোঝা যাচ্ছে, দেখুন যেন মনে হচ্ছে ধরে কেউ পাক খাইয়ে দিচ্ছে। দেখুন এখানে নিচের দিকের অংশটা বেরিয়ে গেছে, এখানে নিচের দিকের অংশটা বেরিয়ে গেছে, যেন টপ ভিউ থেকে দেখে মনে হচ্ছে দুখানা ডগকে ধরে কেউ পেঁচিয়ে দিয়েছে, তাই তো। তো আশা করলাম জিনিসটা আপনাদের সঙ্গে খুব ভালো মতন আমি শেয়ার করতে পেরেছি। তো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে পরবর্তী কাজের দিকে এবার এগোনো যাক। পরবর্তী কাজ আমাদের যেটা হবে সেটা হবে এই সারফেসের মধ্যে জালিগুলোকে অ্যাপ্লাই করা। ওকে, চলুন ডিজাইনটা একবার দেখা যাক। তো ডিজাইনটার মধ্যে যেটা দেখা যাচ্ছে, প্যাটার্নগুলো সোজাসুজি আছে আর হেক্সাগন কাটের মতো আছে, যেটা আমরা হ্যাচের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, দেখুন সবার প্রথম অ্যাপ্লাই করার জন্য সারফেসটাকে সিলেক্ট করার পর আমাদের নিতে হবে স্কুইজটা কী জিনিস, আপনারা যে কোনো প্যাটার্নের যখন বসাতে চান তখন একটু ভালো বসে আর কি, মানে স্কুইজের টানে কম আর পারফেক্টলি বসার একটা ভালো রাস্তা হচ্ছে স্কুইজ। ঠিক আছে, স্কুইজ জিনিসটা কীরকমভাবে ইউজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো স্কুইজ করে আমি সারফেসটাকে ফ্ল্যাট করে নিলাম। নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো সবার প্রথম আমাকে নিতে হবে একটা রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কার্ভটাকে সিলেক্ট করে নেবো হ্যাচ, এই দেখুন এইটা। ওকে, তো এটার প্যাটার্নগুলো আমি একটুখানি বাড়িয়ে রেখেছি, 10 করা আছে, এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আমাদের মেন দরকার ছিল 4 mm, তাই তো। তার জন্য আমাকে সেকেন্ড উইন্ডোসে গেছে একটা পলিগন নিতে হবে। তার আগে এই যে হ্যাচের যেটা আমরা পেয়েছি প্যাটার্নটাকে সেটাকে এক্সপ্লোর করে দিতে হবে। এক্সপ্লোর করার পর একটা পলিগন নিতে হবে, নেওয়ার পর এটাকে 4 mm এর মতো একে আমরা বসাবো, 2, মানে এটা 4 mm মাপে বসবে। ঠিক আছে, দেখুন এটা এই যে 4 mm। তাহলে কি করতে হবে, এই 4 mm মাপে বসানোর জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে লক করে দিলাম, দিয়ে সারফেসটাকে আমরা
ছেড়ে দিলাম, দিয়ে এটাকে 2D স্কেলে এখানটার ইন্টারসেকশন ধরবো, এখানটার ইন্টারসেকশন ধরবো, আর 4 mm এর মাপে আমরা বসিয়ে নেব। ওকে, তাহলে 4 mm এর মাপে আমাদের কিন্তু প্যাটার্নটা রেডি হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হলো আগে ওটাকে আনলক করে দিই, এটাকে ডিলিট করে দিই। দেওয়ার পর ওয়ার ফ্রেম করব, করে প্যাটার্নটাকে আমরা ওই রকমভাবেই সোজাসুজি বসানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা এই অ্যাঙ্গেলে দেখলে ঠিক আছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো একে সারফেসের ওপর তুলতে হবে। তো সারফেসের ওপর তোলার জন্য আমাদের সবার প্রথম নিতে হবে স্কুইজ ব্যাক নিলাম। এখানে লেখা আছে সিলেক্ট 2D প্যাটার্ন সারফেস অর ম্যাশ, মানে সব কটাকে আমাদের সিলেক্ট করে দিতে বলছে। নেওয়ার পর শুধু কার্ভগুলোকে সিলেক্ট করে এবার এন্টার করলেই উপরে কিন্তু উঠে যাচ্ছে। পার্সপেক্টিভ ভিউ একবার গিয়ে দেখি, এই দেখুন। ওকে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এটাকে কেটে নিলে সব থেকে সুবিধা হয়। কপি পেস্ট করে হাইড করে দিলাম, দিয়ে সারফেসটা দিয়ে আমরা বাদ বাকি অংশটাকে কেটে দেব। আর আমি আমার তরফ থেকে আপনাদেরকে ভালো মতনভাবে জিনিসটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন, আর যদি কিছু আইডিয়া আমি দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো এই আশাটা অবশ্যই রাখতে পারি যে আপনারা নিশ্চয়ই আমাকে সেই ফিডব্যাকটা অন্তত দিয়ে যাবেন। কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিয়ে যাবেন যে আপনাদের কতটা কী পছন্দ হলো। আর আমার ফ্যামিলিকে যদি আপনাদের পছন্দ হয় তো নিশ্চয়ই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এরকমভাবে আপনারা সাথ দিন, যাতে পরবর্তীকালে আপনাদের মতো করে আমি কিছু ভিডিও আপলোড করতে পারি। আর আমি চেষ্টা করছি একটা ভালো রকম কিছু জায়গা যাওয়ার, কেননা এই ছোটোখাটো কাজের থেকেও আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা একটু বড় ধরনের কাজ দেখতে চান, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি জিনিসটা পাই না। সেই প্রবলেমটা একটাই, সেটা আর কিছুই নয়। আমার যে সেট আপটা মানে কনফিগারেশনটা আমার যেটা আছে সেটা খুব একটা হাইফাই নয়। আমি মোটামুটি ছোটোখাটো কাজের উপরই আপনাদের সঙ্গে বেশিরভাগটাই শেয়ার করি, সেটা আমি আপনারা আমার এই ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারেন। ঠিক আছে, তো আমি পরবর্তী আশায় আছি যে একটা ভালো সেট আপ আমি তৈরি করতে পারবো কিংবা নিতে পারবো, কিন্তু সেটার জন্য একটুখানি সময় আমার দরকার, সেটা আপনাদের থেকে আমি কিন্তু অবশ্যই চেয়ে নিচ্ছি। আচ্ছা, এটা কাটা হয়ে গেল। এবার স্কুইজ ব্যাক করবো, পুরোটাকে সিলেক্ট করে নেব, আবার 2Dটাকে সিলেক্ট করে নিলাম আর এন্টার করে দিলাম। তাহলে দেখুন আমার কিন্তু উপরে একদম সারফেসের উপরে কিন্তু আমার কার্ভগুলো একদম অ্যাপ্লাই হয়ে গেছে। দেখছেন তো কীরকম অ্যাপ্লাই হয়ে গেছে। এই সারফেসটাকে যদি আমি হাইড করে দিই, এরকম হাইড করে দিই, দেখুন আমার কিন্তু একদম ওকে হয়ে গেছে সব কিছু। কন্ট্রোল জেড। আচ্ছা, এইরকমভাবেই কিন্তু যতগুলো সারফেস আছে ততগুলোর উপরে কিন্তু আমাকে একইভাবে অ্যাপ্লাই করে যেতে হবে। সব কটা প্যাটার্ন কিন্তু পারফেক্টলি উঠে রেডি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো অর্ধেক জালি কাটতে হবে। কীরকম? সেটা হলো দেখুন, যে পিসটা আছে পিসের শুধু নিচেকার অংশটা অর্ধেক পোর্শনে জালি আছে আর অর্ধেক স্টোন আছে। ঠিক আছে, তার জন্য আমাদের কিন্তু সেই জায়গাটা বার করার জন্য আমাদের কি করতে হবে সেটা দেখুন। প্রথমে আমি একে বাইরের দিকে বার করে নিয়ে আসব। নিয়ে আসার পর প্যাটার্নটাকে হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর একটা এক্সট্রা কার্ভ ফেলবো। আমরা অর্ধেক একটা কার্ভ ফেললাম। ওকে, আবার প্যাটার্নটাকে আমরা আনহাইড করব। করার পর এই সারফেসটাকে এবার হাইড করে দেবো। দিয়ে এইখানে যে আমাদের কার্ভটা ফেলা হলো না, এই যে কার্ভটা ফেলা হলো, কার্ভটাকে সিলেক্ট করে রেখে অফসেট বোথ সাইড, এটা যত ইচ্ছা আপনারা করতে পারেন, ওটার জন্য কোনো প্রবলেম নেই। দুটো কার্ভকে ধরে সুইপ টু করে নেবো, সুইপ টু, কেননা এই সারফেসটা দিয়ে আমাদের কিন্তু ওপরের কার্ভগুলোকে কেটে দিতে হবে। 0.5 করে আমরা বাইরের দিকে বার করে দিই, যাতে কোনো রকম অসুবিধা না করে কাটার সময়। ওকে, দেওয়ার পর কার্ভগুলোকে সিলেক্ট করে, প্যাটার্নের কার্ভগুলোকে সিলেক্ট করে স্প্লিট করব সারফেসটার সাথে। আচ্ছা, এটাকে এবার আনগ্রুপ করে দিলাম। ওকে, দেওয়ার পর উপরেরগুলোকে দেখুন কেটে গেছে সব, উপরেরগুলোকে আমরা এরকমভাবে ডিলিট করে দেবো।
ওকে, ডিলিট হয়ে গেল। সারফেসটাকে ডিলিট করে দেবো। দেখুন নিচেকার কিন্তু আমার প্যাটার্নের জন্য যে কার্ভগুলো প্রয়োজন সেটা কিন্তু আমার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। সারফেসটাকে আমি আনহাইড করব, করে আবার কাজে আমি ফেরত নিয়ে চলে যাব 20 mm দিয়ে লক করে দিলাম। সেম প্রসেসে আমাদের কিন্তু এইগুলোর সাথেও করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু নিচেকার সারফেসের যে প্যাটার্নগুলো হবে সেগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু একদম পারফেক্টলি পেয়ে গেছি আমরা। এবার কি করা, কিচ্ছু নয়, প্যাটার্নটাকে সিলেক্ট করে পাইপ করা। পাইপ কত দেব, 0.25 মানে 0.5 পাইপ হবে আমাদের। এবার এর জন্য একটু টাইম দরকার, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। দেখলেন তো কীরকম হয়ে গেল, একদম কমপ্লিট, প্যাটার্ন একদম রেডি। আচ্ছা, এবার কার্ভের সঙ্গে আমরা প্যাটার্নটাকে করে দেবো গ্রুপ। পুরোটাকে ধরতে হবে, কার্ভগুলোর সাথে আমরা প্যাটার্নটাকে করে দিলাম গ্রুপ হাইট। ওকে, আচ্ছা সেম আবার এইগুলোর সাথেও করতে হবে। সিলেক্ট করে পাইপ 0.25, এই দেখুন একদম সবটা কিন্তু একদম ওকে হয়ে গেল। কোনো আর প্রবলেম রইল না বুঝতে জিনিসটা আপনাদের, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে আপনাদেরকে নিশ্চয়ই বুঝিয়ে দেওয়ার যে জিনিসটা কিভাবে কাজ হয়। ওকে, তো আশা করলাম এখান থেকে আপনারা নিশ্চয়ই অনেকটা আইডিয়া পেয়েছেন কিংবা পাচ্ছেন। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানিয়ে যাবেন, কেননা ওই অপেক্ষাতেই আমি আপনাদের কাছে রইলাম। ওকে, তাহলে পরবর্তী কাজের দিকে এবারে এগোনো যাক। এটাকে গ্রুপ করে দিই, চলুন এটাকে আমি আনহাইড করি না সব কটাকে। এই হচ্ছে আমার প্যাটার্ন কাজের, আর এই হচ্ছে আমার সারফেস। এবার এই হচ্ছে সারফেস আর এই হচ্ছে আমার প্যাটার্ন, তাই তো? এইটাকে এবার আমাদের কাটতে হবে কীরকম করে, আবার এক্সট্রা আইসো কার্ভ আমরা ফেলবো সারফেসটা থেকে, আমরা এইরকমভাবে ফেলবো, ঠিক আছে, যাতে একটুখানি ভিতর দিকে ইন্টারসেকশানটা এরকম পেয়ে থাকে। একটা ফেললাম, আবার এইটাতেও ফেলে নেব। ওকে, আবার এইটাতেও আমরা ফেলে নেব এরকমভাবে, ঠিক এরকমভাবে। ওকে, সারফেসগুলোকে সিলেক্ট করব, কপি পেস্ট করব, সারফেস, এই সারফেস আর এই সারফেসকে সিলেক্ট করলাম, কপি পেস্ট করলাম, এক কপি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এই সারফেসটাকে স্প্লিট করব এই কার্ভটা দিয়ে, উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিলিট। ক্লিয়ার জিনিসটা? আবার সেম এইটার সাথেও উপরের সারফেসটাকে সিলেক্ট করব, স্প্লিট নেব, এই কার্ভ যেটা ফেললাম ওটা সিলেক্ট করে উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিলিট। আবার সেম এইটা সিলেক্ট, কার্ভ সিলেক্ট, এন্টার, উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিলিট। দেখুন আমার কিন্তু ডিজাইনের মতো আসছে তো। দেখুন ওপরে পাথর বসানোর জায়গা, উপরে পাথর বসানোর জায়গা করতে হবে। সাইডে চৌকি আছে, চৌকিটা আমি এরপর করছি। নিচের দিকে প্যাটার্ন আছে, ওকে, আর এতে পাথর বসানো আছে, তাই তো? তাহলে এবার কি করতে হবে, এই সারফেসটাকে সিলেক্ট করতে হবে। সারফেসটাকে সিলেক্ট করার পর অফসেট সারফেস, এটা কিন্তু বোথ সাইড চালু করে আপনাদের করতে হবে। বোথ সাইড চালু করে সলিড রেখে আপনাদের দিতে হবে 0.6 দিচ্ছি আমি, ঠিক আছে, কারণ যেহেতু কোনো সেলাই পার কিংবা কিছু হবে না সেই জন্য আমি 0.6 মেটেল রাখলাম। আবার সেম এইটা, আবার এইটাও আমাদের কিন্তু সেম পজিশানে অফসেট সারফেস করে নিতে হবে 0.6 করে, এরকমভাবে। নিশ্চয়ই আপনাদের কাছে একদম জিনিসটা ক্লিয়ার হলো যে জিনিসটা কিভাবে কি হয় না হয়। আশা করি আপনাদের কাছে খুব ভালো মতন আইডিয়া পেয়ে গেছেন আপনারা। আচ্ছা, এবার চৌকির পিসটা চলুন আপনাদেরকে করে দেখিয়ে দিই। ওকে, চৌকির পিসটা করার জন্য আমি প্রথমে সারফেসগুলোকে সিলেক্ট করে বাদ বাকি সবকটাকে লক করে দেবো। ওকে, সারফেস যেহেতু আমাদের আছে, সারফেসগুলোকে আমি এক কাজ করি, কপি করে বাইরে বার করে নিই, মুভ করি, বাইরে বার করে নিই, 20-30 mm বার করে নিই, 30। ওকে, হবার পর অফসেট কার্বন সারফেস। আচ্ছা, তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, চৌকির মাপ। চৌকির মাপটা কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন দেখুন। যদি ধরুন আমি 1.50-এর চৌকি দিচ্ছি, মানে 1.50 লম্বা হবে, সার্কেলটা নেওয়ার পর একটা লাইন এই উপর থেকে সোজা, ওকে,
দেওয়ার পর অফসেট 0.2 ভিতর দিকে ইন্টারসেকশন, আর ভিতর থেকে বাইরের দিকে 0.7। ওকে, তাহলে টোটাল আমাদের কত পিস চওড়া দিলে যে 1.5 mm পাথর বসবে দেখুন 2.5, মানে 2.5 mm টোটাল আমার পিস চওড়া হলে তবে ওতে 1.5 mm চৌকিটা বসবে, মানে 1/2 সেন্টের 1.5 সেন্টের চৌকিটা বসবে। ঠিক আছে, তাহলে আমরা কী করতে হবে, অফসেট কার্বন সারফেস কত 2.5, তাই তো, এতটা গেল। এটারও সেম 2.5, এটারও সেম 2.5। ওকে, সারফেসগুলোকে আমি হাইট করে দেবো, কপি পেস্ট করে হাইট। এই সারফেসটাকে আমি কেটে নেবো নিচেকার কার্ভটা দিয়ে, এই সারফেসটাকে কাটবো এই কার্ভটা দিয়ে, আর এই সারফেসটাকে কাটবো এই কার্ভটা দিয়ে। আচ্ছা, তার আগে আমি এই কার্ভটাকে একটু রিভিল করে নিই। ওকে, এই কার্ভটাকে একটু রিভিল করে নিই যাতে জিনিসটা স্মুথনেসটা আসে। ওকে, এই সারফেসটাকে কাটবো এই কার্ভটাতে, কিন্তু তার আগে আমাকে স্প্লিট করতে হবে এই কার্ভটা দিয়ে। ওকে, এই দেখুন পুরো সারফেসটা কেটে গেল একদম। আবার এইটাকে এইটা দিয়ে কেটে নেবো। তাহলে বড়গুলোকে এখন আমাকে করে দিতে হবে ডিলিট। দেখুন আমার চৌকির পিসের জন্য সারফেস কিন্তু আমার রেডি, কিন্তু এইখানেই কাজ ছেড়ে দিলে হবে না, আমাদের কি করতে হবে, সবার প্রথম এই চৌকির পিসটাকে ডুপ্লিকেট এজ বার করব। আচ্ছা, আগে এইগুলোকে ডিলিট করে দিই, যে কার্ভগুলো আমাদের আছে সেগুলোকে আমি আগে ডিলিট করে দিলাম। ডুপ্লিকেট এজ, ওকে, সারফেসগুলোকে ডিলিট দেওয়ার পর এই কার্ভ দুটোকে এখন আমরা করে নেবো রিভিল। একটু বেশি দিয়েই করবো যাতে না বেশি এফেক্টটা পড়ে সারফেসের ওপর। ওকে, এবার এখান থেকে করে নেবো সুইপ টু, অ্যাড স্ল্যাশ। আর আরেকটা ব্যাপার কি, এই অ্যাড স্ল্যাশ করার একটাই ভালো গুণ হলো, সারফেসের মধ্যে পরবর্তীকালে যখন আমরা পয়েন্টটা চালু করতে যাব তখন কিন্তু আমাদের একটা লাইনের মধ্যে জিনিসটা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এইটাকেও আমরা এখান থেকে একটা সোজা লাইন ফেলে নেব, নিয়ে তার আগে এটাকে আমরা একবার করে নেব রিভিল, সুইপ টু, আবার অ্যাড স্ল্যাশ। ওকে, আবার এইটাতেও তাই। তার আগে এটাকে আমরা করে নেব রিভিল, সুইপ টু, অ্যাড স্ল্যাশ। আচ্ছা, কোনো এক ভিউয়ার্স আমাকে রিপিং পিসের জন্য অনুরোধ করেছিলেন, তো আমি বলবো আপনি এই প্রসেসটা দেখুন, আপনার কাছে কিন্তু রিপিং পিসের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, টপ ভিউ থেকে দেখুন, এগুলো যেন মনে হচ্ছে রিপিং পিসের মতনই আমাদের কিন্তু প্যাচ দেওয়া আছে। আশা করি আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা কাজের মধ্যে ফেরত নিয়ে এলাম সারফেসগুলোকে, নিয়ে আসার পর এগুলোকে আমরা অফসেট সারফেস করব। এইখানে আমরা বোথ সাইডটা চালু রাখবো, আর এর সলিড দেব মিনিমাম চৌকি পিসের জন্য আপনারা 2.20 রাখতে পারেন, কিন্তু 2 mm মধ্যেও চৌকির পার কিন্তু আসে, সেই জন্য আমরা এটাকে বোথ সাইড চালু করে 2 mm মোটা দেবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের চৌকির পাড়ের জন্য চৌকির পার। দেখুন, তার আগে এই সারফেসটাকে আমাদের একবার রিভিল করতে হবে, এটা একটুখানি আমাদের প্রবলেম আসছে। ওকে, এবার সব কটাকে ধরে অফসেট সারফেস 2 mm। দেখুন আমার কিন্তু একদম পারফেক্টলি সব এসে গেল। এইবার আর একটা ব্যাপার, সেটা হলো যে জায়গাগুলো আপনাদের চোখে যে পড়ছে এই জায়গাগুলো একটুখানি ট্যারাব্যাকা হয়ে আছে, এর জন্য একটা প্রসেস আছে, সেটা হলো এই উপরের সারফেসটাকে খুলতে হবে আর এই নিচের সারফেসটাকে খুলতে হবে। এই দুটো সারফেসকে পয়েন্ট চালু করে আপনাদের মতো করে এই জায়গাটাকে ঠিকঠাক করে আবার ওটাকে সুইপ টু এর মধ্যে জুড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাজ একদম পুরো টোটালটাই কমপ্লিট হয়ে যাবে খুব ইজিভাবে। ওকে, তো দেখুন আমার তরফ থেকে আমি আপনাদেরকে যতখানি পেরেছি খুব ভালো মতনভাবে জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার এই জিনিসটাকে আপনারা একবার প্র্যাকটিস করে দেখুন যে কতটা কি আপনাদের আইডিয়া আসছে না আসছে সেটা আমাকে জানান। আর আরেকটা কথা, সেটা হলো আপনাদের কাছে নিশ্চয়ই এর পরের প্রসেসটা দেখানোর কোনো প্রয়োজন নেই কীভাবে পাথর বসানো হয়, কারণ এর আগের আমি অনেক ভিডিওতে এই প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ঠিক আছে, তো আশা করলাম এই এত অবধি আপনাদের সঙ্গে যে জিনিসটা আমি শেয়ার করতে পেরেছি এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা ভালো হেল্পফুল ভিডিও হয়তো হবে। যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানিয়ে যাবেন।
আর আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় সাথে থাকবেন, পাশে থাকবেন, তো দেখতে থাকুন। আর এই কাজটার ওপরে যদি আপনাদের আরও কিছু প্রবলেম হয়, আপনারা আমাকে ডেসক্রিপশান বক্সের মধ্যে আমার ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, আপনারা সেখানে এসেও আমাকে আপনাদের প্রবলেমটা জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করে দেওয়ার। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও একটা নেকলেসের উপর আসছে, মানে নেকলেসের জয়েন্ট কীভাবে কী করা যায় না যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।